গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। পৌলমী সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে মঙ্গলবার, আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো অনেকের বাড়িতেই আজকে মঙ্গলচণ্ডীর পুজো হয়। বেশিরভাগই হিন্দু পরিবারে আজকে মঙ্গলচণ্ডীর বারটা মেয়েরা করে। তার সাবিত্রী, মানে যাতে সারা জীবন তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, স্বামীর দীর্ঘায়ু মঙ্গল কামনার জন্য মায়ের কাছে মঙ্গলচণ্ডীর ব্রত রাখে। এটাই আমরা ছোট থেকে জানি, তো যেটা জানি সেটাই তোমাদের সামনে বললাম। তো বিয়ের আগে মাকে দেখতাম, মা প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন মঙ্গলচণ্ডীর পুজো দিত আর বার করে মা হচ্ছে যে বার করতো, এখনও করে। আর আমিও বিয়ের পর থেকে করি। তো মঙ্গলবারটা মঙ্গলচণ্ডীর বার করি। তো আমার শ্বশুরবাড়িতে তো খিলি খাওয়ার নিয়ম ছিল, তো সেটা আমার কোনো দিনই অভিজ্ঞতা নেই বা আমি জানিও না, দেখিও নি। তো এখন আমাদের শ্বশুরবাড়িতে খিলিটা উঠে গেছে। আসলে আমার শাশুড়িদের আমল থেকেই উঠে গেছে। শাশুড়িরা করেছে, কিন্তু শাশুড়ি মারা যাওয়ার আগেই খিলিটা উঠে গেছে। কারণ যেহেতু প্রচুর বড় পরিবার, তো এতজনের খিলি এই সেই হ্যান ত্যানের জন্য, তো যাই হোক কারণে আর হয় না, উঠে গেছে। তো যে আদি বাড়ি যেখানে, সেখানে হয়তো হয়, তো সেটা আমি ঠিকঠাক জানি না। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে এখন বিছানা টিছানা তুলে নিলাম। এমনিতে সকালে রান্নাঘরের যা কাজ ছিল সমস্ত কিছু কাজ আমার হয়ে গেছে। বাসন গোছানো, রান্নাঘর গোছানো, আর চা করা, শরবত করা, মামামকে ব্রাশ করানো, মামামকে শরবত দেওয়া, সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন তাই এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। আর তোমাদেরকে তো বলেইছি যে এখন সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিই, দিয়ে মামামকে পড়াতে বসাই। যেহেতু বেবি দিয়ে চলে আসে আর বিছানাটা সারাদিন নোংরাই হয়, এত ধাসাধাসি হয়। তো বেবিদি চলে যাওয়ার পর ঝেড়ে ঝাড়তে ইচ্ছে করে না, যেহেতু ঝাঁটমোছ হয়ে যায়। তো সেই জন্য বেবিদি আসার মানে ঝাঁটমোছ করার আগে একবার ঝেড়ে নিই, তারপরে মামামকে পরিয়ে ওঠে আরেকবার ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নিই আর কি বিছানাটা। তো যতটা পারি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। আর দেখবে, সাজানো গোছানো সংসারটা কিন্তু প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা স্ত্রীদেরই পছন্দ। সবাই চায় সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে, মানে বিশেষত প্রত্যেকটা মেয়েই সেটা চায়। প্রত্যেকটা মেয়েরই সাজানো গোছানো বাড়ি ঘর স্বপ্ন। কিন্তু সত্যি কথা বলতে, আর সবসময় যে টাকার জন্যই বা ভিডিওর জন্যই ঘর পরিষ্কার করছি বা সাজাচ্ছি সেটা নয়, টাকা ইনকাম নয়, এটা মেয়েদের একটা নিজস্ব ইচ্ছা যে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো। তো আমারও সেটাই বলতে পারো, যে নিজের ইচ্ছে না থাকলে কখনো সেগুলো সম্ভব হয় না। তো যাই হোক বন্ধুরা, আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই হয়ে গেল। আর এখন এই যে দেখতে পাচ্ছ, আজকে সেই গতকাল রাত্রে যে সন্ধেবেলায় সব কাঁচা কাপড় তুলে এনেছিলাম, তো সেগুলো কিছুই গোছানো হয়নি, কারণ রান্না বান্না মাম্মামকে পরিয়ে উঠে আর সত্যিকারের আমার ইচ্ছে করেনি। তো সেই জন্য এগুলো সব রাখা আছে। আর আজকে ঠিক করেছি আজকে আমি আমার আলমারিটা গোছাবো। তো কিভাবে আমি আমার আলমারিটা গোছাই যাতে খুব সহজেই আমি সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাই, আর আমার অত ঘাটেও না, তোমাদের সঙ্গে সেই সমস্ত টিপস আমি শেয়ার করব। তো এখন মাম্মামের বই খাতা নিয়ে নিচ্ছি। মাম্মামও রুমে চলে এসেছে। মাম্মামের শরবত বিস্কুট মাম্মাম এখন নিজের হাতেই খায়। তো ও যেহেতু বড় হচ্ছে, ও নিজে নিজে সব কিছু করতে চায়, আর আমি ওকে ছেড়েও দিয়েছি। তো আজ সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে আর সমস্ত কিছু হয়ে গেছে, আর আমার মানে আজকে স্নান করে নিয়েছি সকালে একবার, যেহেতু পুজো। তো সেই জন্য সকালে স্নান করে ঠাকুরের বেলপাতা আর হচ্ছে সন্দেশ খেয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তা মাম্মাম পড়ছে আর এখানে আমি করছি ব্রেকফাস্টে তো দেখালামই আজকে আছে ডালপুরি আর তরকারি, যেটা বাড়িতে মোটেই বানানো নয়, যেটা হচ্ছে আমি ছোট্টবেলা থেকে যেই দোকানে খেতাম, তো সেই দোকান থেকেই চরণ কাউকে দিয়ে আনা করিয়েছি। আর টুক করে এখানে একটা আমার পার্সেল চলে এসেছে। এখন ঘড়িতে বেজে গেছে অনেকটাই, মাম্মামের পড়াও হয়ে গেছে, মাম্মাম পড়ে উঠেও গেছে। তো গতকালের যে কাঁচাগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম চেয়ারে ছিল, তো সেগুলো এখন চটচট করে গুছিয়ে নিচ্ছি। আর মাম্মাম পড়ছিল, মাম্মামের বইগুলোও তোলা হয়নি, মাম্মাম এখন খেলছে। ওকে মিনিমাম সকালে 1.5 ঘন্টা আমি বসানোর চেষ্টা করি। তারপরে ড্রয়িং করছিল, যেহেতু আজকে মঙ্গলবার, কাল বুধবারও ড্রয়িংয়ের ম্যাডামের ক্লাস আছে, তো সেই জন্য ড্রয়িংটাও করছিল। আর কারণ অনেকগুলো করে এখন হোমওয়ার্ক দেয়, সেগুলো প্রত্যেক মানে একসঙ্গে সম্ভব নয়, তো 2-3 দিন করেও বসে। তো যাই হোক, এখানে এখন সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর কিছু জামাকাপড় ইস্ত্রির জন্য আছে। আর গান শুনতে শুনতে সত্যি কথা বলতে কখন কাজগুলো হয়ে যায় বোঝাও যায় না।
গান শুনতে শুনতে সমস্ত কিছু আমার কাজ হয়ে যাচ্ছে। আর জানো তো, আজকে ডালপুরিটা যখন খাচ্ছিলাম তখন ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় ঠিক এই মঙ্গলচণ্ডীর সময় বাবা সকাল সকাল মায়ের জন্য ডালপুরি আনতো, সঙ্গে আমাদের জন্যও আনতো। আবার কোনো কোনো বার আমরা সিঙ্গারা মুড়ি খেতাম। তো এইগুলোই আর কি। তো আজকে চরণকাকুকে তাই বললাম যে তুমি সিঙ্গারা নিয়ে আসো, তোমরা সিঙ্গারা টিঙ্গারা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো, মুড়ি খাও, আর আমার জন্য ডালপুরি নিয়ে আসো। তো মাম্মাম খাবে বললো, আমার আর মাম্মামের জন্য ডালপুরি আনা হলো। মা আবার ডালপুরি খায় না, মায়ের একটু পেটের সমস্যা আছে, তো সেই জন্য মা মুড়িই খেলো, সিঙ্গারাও খায়নি, এমনি সন্দেশ দিয়ে মুড়ি সন্দেশও আনতে দিয়েছিলাম। আর দুপুরে ঠিক করেছি চিড়ে ভাঙা খাবো। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, বা যেখানে জিনিস সেখানে রেখে দেবো। আর তারপরে আমি আমার আলমারিটা গোছাবো। এই যে চুড়িদারটা দেখছো, এই চুড়িদারটা আমাকে দিদি দিয়েছিলো, এগুলো সব ফিটিংস করতে দিয়েছিলাম। তো কিন্তু এগুলো না ইস্ত্রি করতে হবে, যেহেতু পিওর কটনের, তো পুরো মানে যতই ওয়াশিং মেশিনে আমি কাচি একটু মোড়ামুড়ি তো হয়েই যায় কাচার পর, তো ইস্ত্রি করলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এখানে মাম্মামের জামা কাপড়গুলো মাম্মামের ওয়ার্ড্রবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মাম্মামের বাড়িতে পরার জামাগুলো মানে এত জামা যে পুরো একদম ভর্তি উপুচুপু হয়ে গেছে। তো যতই সপ্তাহে আমি 2 দিন কাচি না কেন, তো মানে যদি সব জামা একসঙ্গে থাকতো তাহলে মনে হয় ওই জায়গাটা ধরতো না। তো যাই হোক, মামামের জিনিসগুলো আগে রেখে দিই চলো। আর তারপরে মামামের জিনিসগুলোও না আমি ওই রকম করেই রাখি, এক প্যান্টের জায়গায় মানে যেগুলো 3/4 প্যান্ট সেগুলো এক জায়গায়, কাঁথা এক জায়গায়, তোয়ালা এক জায়গায়, স্কার্টটা এক জায়গায় রাখি, আর টপগুলো আরেকটা জায়গায় রাখি, ফ্রকগুলো এক জায়গায়, মানে এইভাবে আমি রাখি। ফলে কি হয় জানো তো, সুবিধে হয় সমস্ত কিছু খুঁজতে। আর নিচটা ফাঁকাই থাকে, নিচে স্কুলের ড্রেস থাকে, আর তাছাড়া টাওয়েল থাকে, কিছু কাঁথা থাকে। তোমরা হয়তো ভাবতে পারো যে এখনও কাঁথা আছে কেন, আসলে সব কাঁথাই তুলে দিয়েছি, কিছু কাঁথা রাখি ওর হাত মুখ মোছার জন্য। ও যেগুলো হাত মুখ মোছে আমি টাওয়েলটা না দিই না, ও চান করারও 3-4টে টাওয়েল আছে। তো যেহেতু আমি ওয়াশিং মেশিনে সপ্তাহে 2বারও ধরে কাচি, তো সেই জন্য অনেকগুলো করেই সেট রাখার চেষ্টা করি। তো যাই হোক, তোমরা দেখে নিলে যে আমি কীভাবে গুছালাম। তো এইভাবে রাখি বলে সমস্ত জিনিস খুব ইজিলি আমি পাই। তো এবার আমার জিনিসগুলো কিভাবে রাখি সেটাও তোমাদেরকে দেখাবো। আসলে আমার ওয়ার্ডরোবটাও না অনেকটা মেশি হয়ে গেছে, যেহেতু যখন স্কুলে যেতাম তখন স্কুল, বাড়ির কাজ, মানে সমস্ত কিছু। আর যখন জামা কাপড় সকালে বের করতে গেলে মানে বের করেছি, এবার তারপরে যখন সেগুলো ধোয়া কাচা হয়েছে তখন সেগুলো আর ভেতরে অর্গানাইজারের মধ্যে না রেখে ও মানে তার ওপরে রেখে দিয়েছি, ফলে ওই উপরটা না খুব মেসি হয়ে গেছে। তারপর থেকে স্কুল তো প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ হতে গেল ছুটি পড়ে গেছে, কিন্তু হলে কি হবে, আমার আর ওই জায়গাটা না গোছানোই হয়নি, মানে ওই ল্যাথার্জি যাকে বলে, আজ করব কাল করব এই করে করে। তো আজকে যখন হাতে সময় আছে, আজকে রান্নার অতটা চাপ নেই, মালাদি নিরামিষই রান্না করছে, তো সেই জন্য ভাবলাম, আর মাম্মামও অনেকক্ষণ পরে উঠে গেছে, তো সেই জন্য ভাবলাম ওইগুলো এখন মানে ওইগুলো বের করে এখন গুছিয়ে দিই। তো তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা দেখেইছো যে আমি এরকম অর্গানাইজারগুলোতেই জামা কাপড়গুলো রাখি, কিন্তু দেখতে পাচ্ছ যে কীরকম মেসি, ওপাশে কত জামা পড়ে আছে, আর লেগিংসের জায়গা, চুড়িদারের ওড়না ফোড়না সমস্ত কিছু একদম মেসি হয়ে আছে। তো এগুলোই এখন বের করেছি। আর মাম্মামের বাবা এখন স্নান করছে, ওরও স্নান করতে দেরি হয়, তো সেই জন্য ভাবলাম, আর মাম্মামও এখন স্নান করবে না, হাতে প্রায় 1 ঘন্টা মতো সময় আছে, তো তাই ভাবলাম সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিই। দেখো, টাইমটা ইউটিলাইজ করাই ভালো। আমার মনে হয় যখন শরীরে মানে মনের ইচ্ছে তার সঙ্গে শরীরেরও মানে তাকাত থাকবে, তখন সেই কাজটাকে ইউটিলাইজ করাই ভালো। না হলে তো আমরা সবসময় ফোন তো দেখবো, কিন্তু কাজটা করে ফোন দেখতে বসলে দেখবে অনেকটা না হালকা লাগে, চাপমুক্ত লাগে। তো যাই হোক, এখানে আমি সমস্ত কিছু, আমি একটা অর্গানাইজারে আমার সমস্ত কিছু একটু বাইরে যাওয়ার জন্য জামা কাপড়গুলো মানে বার্থডে পার্টি বলো বা অ্যানিভার্সারিতে, তো সেগুলো রাখি। আরেকটাতে রেগুলার ওয়্যার রাখি, আরেকটাতে রাখি শুধু লেগিংস, প্যান্ট আর ওড়না। তো এইভাবে 3টে থাকে, আমি সুন্দর করে সাজিয়ে রাখি। তো জামাগুলোকে একটু সুন্দর করে বের করে নিচ্ছি। কিছু কিছু লেগিংস আছে যেগুলো আমি পরি না, তো সেগুলোকেও সাইডে আলাদা করে রাখছি, যাতে মালাদি বা বেবিদিকে দিয়ে দেবো, ওরা পড়বে। সত্যি কথা বলতে এই বস্তাবন্দি করে রেখে তো কোনো লাভ নেই, মানুষকে দিলে বরঞ্চ তারা পড়বে। আমি তো তখন, তোমরা আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমার নাইটিও আমি কত দিয়ে দিয়েছি, মায়ের জন্য নিয়ে চলে গেছি, যেগুলো আমি পরবো না। আর মা বলে নাইটিগুলো ফেলিস না, আমাকে দিবি, আমার বাড়িতে যে মানে যারা হেল্পিং হ্যান্ড আছে আমি তাদেরকে দেবো, তাদের বাড়িতে তাদের নাতনি বৌমায়েরা পড়বে আর কি, ওরা বলে চাই। তো সেই জন্য মাও বলে, মায়ের জন্য আমি কতবারে নিয়ে গিয়েছিলাম অনেকগুলো। তো
তো এখানে কত জামা আমার বিয়ের আগে, এই সমস্ত জামাগুলো আমার কলেজে পরে যাওয়ার জামা, ইউনিভার্সিটির জামা। তো সেগুলো এখন দেখছি আর ভাবছি যে এগুলো 6-7 বছর আগেও হতো, কিন্তু এখন আর হবে না, অনেক ছোট হয়ে গেছে। তো যাই হোক, তো সেগুলোই দেখছি যে জামাগুলো যখন কিনি কত এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন সেরকম আর বাইরে বেরোনোও হয় না। তাও তো মামামের জন্য 2 বছর ধরেও স্কুলে যাচ্ছি, ওকে ড্রয়িং ক্লাস, আঁকার ক্লাসে নিয়ে যাচ্ছি, তাও পড়া হয় না, নাহলে তো সব বস্তা পচা হয়েই থাকবে। কোথায় আর যাচ্ছি আর পড়বই বা কোথায়, নাইটি পরে পরেই কেটে যাচ্ছে। তো মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে যাচ্ছে, আর মাম্মাম বাইরে খেলছে, ও আমাকে যাক ডিস্টার্ব করতে আসেনি। তো এখানে সমস্ত কিছু গান শুনতে শুনতে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। আমি বিয়ের আগেও জানো তো, যে দিনটা আমি ছুটি থাকতাম সেই দিনটা আমি সমস্ত কাজগুলো করতাম, যে একটা করে দিন আমি মাসের মধ্যে বের করে নিতাম, যেদিন আমি যেই রুমটায় থাকতাম সেই রুমটা ভালো করে ক্লিন করা, সমস্ত কিছু তাক ফাঁক ঝেড়ে পরিষ্কার করা থেকে শুরু করে, আলমারি একদিন রাখতাম শুধু জামা কাপড় রোদে দিতাম, আলমারি গোছাতাম, আলমারিতে জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে করে রাখতাম। তো বিয়ের আগেও ঠিক সেই রকমই করতাম, এখনও ঠিক সেই রকম। এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে গুছিয়ে রাখতে গেলে না ইচ্ছেটা থাকা দরকার, শুধু টাকার জন্যই যে মানুষ ছোটে তা কিন্তু নয়। তো যাই হোক বন্ধুরা, তো চলো এবার তোমাদেরকে দেখায় আমি কিভাবে সব কিছু সুন্দর করে রেখে নিলাম। তো এখানে 3টে অর্গানাইজার দেখছো, 3টেতে এই জায়গাটাতে রেখেছি যত বাইরে যাওয়ার ভালো ভালো কিছু জামা কাপড় এই ব্যাগটার মধ্যে আছে। তো এই যে, আর এইগুলো এত ভালো হেল্পফুল না যে এখন এটা সবাই জানে। আর এখানে আমার রেগুলার ওয়্যার রেখেছি, তো সুন্দর করে রেখেছি। ফলে কি বলো তো, আলমারিতে রাখলে না অনেক সময় কি একটা টানতে গেলে 2-3টে পড়ে যেত, কিন্তু এখানে দেখো সমস্ত কিছু বাইরে, মানে কুর্তির প্যান্ট, চুড়িদারের প্যান্ট, ওড়না সমস্ত কিছু রাখা। কিন্তু এগুলোর মধ্যে রাখলে ঘাঁটবেও না, আলমারিটা মেসিও হবে না, দেখতেও সুন্দর লাগবে। আর একটা করে ব্যাগ পারলে আমরা নিজের পছন্দ মতন রেখে বাকিগুলো গুছিয়ে রাখতে পারবো। তো এইভাবে সুন্দর করে আমি সব 3টে আমি অর্গানাইজার গুছিয়ে নিয়েছি, আর এখন এগুলো আমি আলমারির মধ্যে রেখে দেবো। মেয়ে চলে এসেছে, এখনও রুমে এসে খেলবে। তো যাক, আমার সমস্ত কিছু গোছানো হয়েছে, সেই সময়তেই ও রুমে এসেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। তো এই আলমারির পাল্লাটা না শুধু বারবার লেগে যাচ্ছে, ওই জন্য মেয়েকে বলছি তুই এই পাল্লাটা ধরে দাঁড়া, আমার একটা কাজ কর। ও শুধু বলবে মাম্মা আমি তোমার হেল্প করব। তা আমি বললাম তুই এইভাবেই হেল্প কর। তো ও সব কিছুতে আমাকে হেল্প করে, জামা কাপড় গোছানোতেও হেল্প করতে আসছিলো। আমি বারণ করলাম যে দয়া কর, তুই আর আমার কাজ বাড়াস না, তুই যখন বড় হবি তখন হেল্প করবি। আমি যখন বিছানা তুলি তখন বিছানা তোলার পর ও বালিশগুলো রাখবে, এইভাবে ও হেল্প করবে। রাত্রেবেলায় যখন শোবো তো ও বিছানা রেডি করবে, ওর আর আমার বালিশ সব ঠিক করবে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো ওর খুব ইন্টারেস্ট, না করতে দিলে তখন এবার কান্নাকাটি স্টার্ট করে দেবে। তো এইভাবে সুন্দর করে অর্গানাইজারগুলো দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে আমি সুন্দর করে রেখে নিয়েছি। তো এখন যাব মেয়েকে স্নান করাতে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো, আর দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে আমি স্নানে যাব। তো কিছু গুছানোর পরও কিছু জিনিস আবার খাটে রয়ে গিয়েছিলো, তো সেই জন্য সেই জিনিসগুলো আমি বসে যেখানে জিনিস থাকার সেখানে রেখে দিলাম। তো চলো তোমাদের সঙ্গে এখন আমার আলমারিটা আমি কীভাবে গুছিয়েছি তার এক ঝলক দেখে নাও। গোছানো আলমারি কার না ভালো লাগে বলো, দেখো কি সুন্দর অর্গানাইজারগুলো গুছিয়ে রেখেছি, শুধু চেনটা টেনে বার করে নিলেই ভালো হবে। আর নিচের ফ্লোরটা তো এখানে দুটো মামামের বাস্কেট রেখেছি, কারণ নিচে না খুব ধুলো নোংরা হয়ে যায়, ওই জন্য বাস্কেটগুলো ওতে রেখেছি। আর এখানে আছে হাজব্যান্ডের সমস্ত রেগুলার ওয়্যার, ওর জিন্স, টি শার্ট, শার্ট, আর ওর পাশে আমার কিছু জিনিস আছে। তো এইগুলোই হলো, এইভাবেই আমি সমস্ত কিছু আলমারিতে গুছিয়ে রাখি। এখন চলে এসেছি, মামামকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর চুলটাও আঁচড়ে নিয়েছি। এখন যাব আমি স্নানে। আর এখন ওর ড্রয়িংয়ের সমস্ত কিছু বই খাতাগুলো না পড়েই ছিল। আমি তো আলমারিটা গুছিয়ে বেরিয়ে গেছিলাম, এগুলো আর গোছানো হয়নি, তো ওইগুলোই এখন গুছিয়ে তুলে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। স্নান করে আসবো, ঠাকুর প্রণাম করব, তারপরে মাম্মামকে খাওয়াবো, তো তখন না আর ইচ্ছে করবে না, ওই জন্য এখন খাটটা ভালো করে গুছিয়ে একটু ঝেড়ে নেব। যেহেতু এত জামা কাপড় সমস্ত কিছু সবই পরিষ্কার কাচা, তাও একটুখানি ঝেড়ে নেব যাতে বিছানাটা সুন্দর থাকে আর কি। এখন স্নান ধান করে চলে এসেছি, আর চলো আজকের মেনু কি আছে তোমাদেরকে দেখায়। আর বাইরে যা রোদ, কাঠফাটা রোদ, মানে একদম যেন মনে চড়া রোদ, আর সেরকম স্নান করে বেরোনোর পর আবার যেন ঘেমে যাচ্ছে, আবার যেন গরম লাগছে। তো এখানে হয়েছে বাবার কুঁদরি পোস্ত, বাবা যেহেতু আলু খাবে না সেজন্য কুঁদরি পোস্ত, এখানে আলু পোস্ত আছে, তার সাথে হয়েছে সমস্ত রকম সবজি দিয়ে একটা ভেজ ডাল, এখানে আছে ঢ্যাঁড়স পুঁই শাকের রায়তা, সেটা সর্ষে দিয়ে হয়, খুব সুন্দর খেতে হয়। ওখানে আছে ডাল,
তো এই হলো, আর এখানে আছে ঢ্যাঁড়স সেদ্ধ, পটল ভাজা। এই হলো আজ আমাদের মেনু, তার সাথে আম। তো আমি তো অবভিয়াসলি খাবো না, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা যেহেতু বারব্রত করতে পারে না, ওষুধপত্র অনেক কিছু খাওয়ার আছে, আর ভাত না খেয়ে থাকতে পারে না, তো সেই জন্য শাশুড়ি মা হচ্ছে যে ভাত খেয়ে নেয়। তো রাত্রেবেলায় আবার নিরামিষই ভাত তরকারি খায়। তো এখানে পুজো দেওয়া হয়েছিল, সেই প্রসাদ আর স্নান জল আছে। তো এখন মাম্মামকে খাইয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে। আর আমার লাঞ্চে দেখতে পাচ্ছ সাদা চিড়ে, তার সাথে সন্দেশ, কলা আর চিনি। এখানে চরণ কাকু বসে গেছে ভাত খেতে, আর আমিও এখন চলো খেয়ে নিই। তো এসি চালিয়ে এখন চলে এসেছি রুমে। আর আজকে তো তোমরা দেখলে, যেমনটা তোমাদের দেখালাম, যে আজকে চিড়ে খেয়েছি, এত ভালো লাগলো। অনেক বছর পর চিড়ে খেলাম। সাবুটা মোটামুটি তাও মেলের বা শিবরাত্রি এই সমস্ততে খাই, কিন্তু এই সব মানে জ্যৈষ্ঠ মাসে সাধারণত ওই ফলাহার করে বলে, তো সেই জন্য একটুখানি আম দিলে আর ফ্রিজে রাখলে তো আরও অমৃত লাগতো, কিন্তু আম দিলাম না, কারণ সকালে যেহেতু ডালপুরি খেয়েছি বাইরে, তো সেজন্য গ্যাস যদি হয়ে যায় আবার রাত্রেবেলায় ওই ময়দায় খাওয়া আছে, তো সেই জন্য হয় পরোটা হবে। তা সেই জন্য এখন আর মুড়ি খেলাম না, চিড়ে খেয়ে নিলাম একটুখানি কলা আর মিষ্টি দিয়ে। তো ব্যাস এত ভালো লাগলো খেতে, কি বলবো। আর আমাদের যে কাকিমা শাশুড়ি আছে, সে আমাদের পাড়ার যে সামনে কালী মন্দির আছে, সেখানে প্রত্যেকের নামে নামে, মানে আমার বাবা, মানে আমার শ্বশুরাদের 7 ভাই, তো যারা থাকে ফ্ল্যাটে, তা তাদের হয়তো সকলেরই নিয়ে যায় পুজো। আর আমাদের পুজোটা যেহেতু মা যায় না, তো সেই জন্য প্রতি বছরই দিয়ে দেয়। তো প্রথম আর শেষ মঙ্গলবারটাই আমরা করি মঙ্গলচণ্ডী জ্যৈষ্ঠ মাসে। তো সেই জন্য আজকে পুজোটা কাকিমা সকাল সকাল স্নান জল দিয়ে এলো, আর তার সাথে সন্দেশ। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়ে গাটা একটু ধুয়ে নিয়েছিলাম, আর ঠাকুর প্রণাম করে তারপরেই খেয়েছি। আর চান টান করে তারপরে উঠে সন্দেশ স্নান জল খেলাম, খেয়ে তারপরে মাম্মামকে খাইয়ে খাবার খেলাম। তারপরে তো যা সংসারের কাজ থাকে, এঁঠো মোছা, গ্যাস মোছা, সব কিছু আসলে মালাদি গ্যাস মুছে যায়, কিন্তু খুব একটা পরিষ্কার লাগে না আমার। তো সেই জন্য না আমি রোজই মুছে নিই, কারণ আমার না ওই ওরকম মানে গ্যাস দেখবো তেল লেগে আছে কি নোংরা পড়ে আছে, আমার খুব গা ঘিন ঘিন করে। তো সেজন্য আমি প্রত্যেক দিনই 1-2 বার করে মুছে নিই পরিষ্কার করে, গ্যাসের ওপর নিচ গ্যাস পুরো একদম। তো এই হলো আজকে। তো চলো এখনও এতটাই, আর সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে। দুপুরবেলা শুতে যাব, সেই সময় হঠাৎ ফোন এলো, হাজব্যান্ডের একটা পার্সেল এসেছে। ও কি অর্ডার করেছিল একটা, তো সেই দাদা পার্সেল নিয়ে এসেছে। তো সেই জন্য দুপুরবেলায় এখন চলে এসেছি। আর এই জানলাটা দিয়ে অসম্ভব রোদ আসে, তো দুপুরবেলায় আমাদের এই জানলা দরজা সমস্ত কিছুই লাগানো হয়ে যায়, একদম পরের দিন সকালে খোলা হয়। তো এই জানলাটা দিয়ে দেখতে পাচ্ছ কি পরিমাণ রোদ এসেছে। আর আমার মেয়েকে ঘুম পাড়ালাম, আমি নেই দেখে আমার মেয়েও উঠে চলে এসেছে। তো এখন ঘড়িতে বাজে 3:30 বেজে গেছে, আরও বেশি হবে। তো এই যে পার্সেল চলে এসেছে, তো এখন যাচ্ছি, তো গিয়ে হচ্ছে যে শোবো। বাইরে হচ্ছে অফুরন্ত বৃষ্টি, প্রায় 1.5 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। তা এখন আমি চলে এসেছি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, দীর্ঘদিনের অপেক্ষার পর আজকে এই বৃষ্টি। প্রায় 2-3 দিন ধরে দেখছি সবাই পোস্ট করছে প্রচুর বৃষ্টি, ইউটিউবাররাও দেখছি যারা ব্লগ করে পোস্ট করছে যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এখানে বৃষ্টি হয়নি। তো অ্যাটলিস্ট আজকে সন্ধেবেলায় প্রচণ্ড ঝোড়ো হাওয়া হলো, দেন তার সাথে বৃষ্টি শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ সব রেনকোট পরে যাচ্ছে, ছাতা মাথায় নিয়ে যাচ্ছে। জানি না আমার ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো, বাট আমি চেষ্টা করছি দেখানোর জন্য। আর পুকুরটা দেখলেই বুঝতে পারবে, কন্টিনিউয়াসলি রাস্তা একদম সব ভিজে গেছে, একদম এত জল হচ্ছে। তো আজকে সন্ধেবেলায় যখন এত গরম করছিল, একদমই ভালো লাগছিল না, তখন মনে হচ্ছিল যে কখন এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে। আমি ফোনে আমার কাকু ফোন করতে বলছি যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, এখানে কখন হবে। কাকু তাই বলছে ওয়েট কর, আজই হবে। আর দেখো লাইটিং হচ্ছে কীরকম, আর সত্যি আজকেই বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো লাগছে যে মৌসুমি বায়ু যেন ঢুকে যায় তাড়াতাড়ি, আর গরম ভালো লাগে না। তবে হ্যাঁ, একঘেয়েমি আবার বৃষ্টিটাও ভালো লাগবে না। তো রোদটাও উঠুক, সব কিছু মিলিয়ে মিশিয়েই থাক, তবে বৃষ্টিটা হলে ওয়েদারটা একটু ঠান্ডা হয়। আর যেহেতু যখন প্রথম বৃষ্টিটা শুরু হলো না, মাটির যে ঠান্ডা বাতাসটা, মানে গরম হাওয়াটা যেন একটা মানে কীরকম একটা যেন জানলা দিয়ে আসছিল, যে মাটিটা ঠান্ডা হওয়ার মানে ভিজার পর যে একটা গরম হাওয়া ওঠে, আর তারপরে ওই সোঁদা মাটির গন্ধ এত ভালো লাগে দেখতে, কি বলবো আর।
তো আজকে মাম্মামেরও পড়া হয়ে গেছে তাড়াতাড়ি, মাম্মাম এখানে খেলছে সমস্ত কিছু নিয়ে। আর মোটামুটি ও আজকে তাড়াতাড়ি পড়ে নিয়েছে। তা আমরা এখন এই রুমটাতেই আছি, যেহেতু ব্যালকনির দরজাটা খুলে রেখেছি। ভালো লাগছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে, কার না ভালো লাগে বলো। আমার রুমে যেহেতু ব্যালকনির দরজা আমি খুলি না, তো এই রুমের ব্যালকনির দরজা খুলে বসে আছি। ঠান্ডা বাতাসটা এত ভালো লাগছে যে আর কিচেনে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, কিচেনে যেতে হবে, রান্নাও করতে হবে, খেতেও হবে। তো আজকে ভেবেছি লুচি করব, লুচি সাদা আলুর তরকারি, কারণ আজকে মঙ্গলবার আর মঙ্গলচণ্ডীর বার পুজো, যেহেতু আমার বার, তা সেই জন্য আজকে ভাবছি ময়দা তো খেতেই হবে, সকলের লুচি করি, কারণ যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ঠান্ডা, তাই লুচি আর সাদা আলুর তরকারি করব। তো চলো, 9টা বেজে গেছে ঘড়িতে অলরেডি, মায়ের বাবার সাথে ভিডিও কলে কথাও হয়ে গেছে। তো এখন যাই কিচেনে গিয়ে রান্নাটা স্টার্ট করি, না হলে অনেকটা রাত হয়ে যাবে। এখন চলে এসেছি কিচেনে, এখানে আলু কাটা হয়ে গেছে, সাদা আলুর তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসাচ্ছি। লুচির সাথে এই সাদা আলুর তরকারিটা না আমার হাজব্যান্ড সকলেরই খুব প্রিয়। আর এখানে এই আলুর তরকারিটা বসিয়ে আমি মাখাবো হচ্ছে ময়দা। বাবা ময়দার লুচি খায় না, সেই জন্য বাবার জন্য মা রুটি করবে। আর বাবা যেহেতু আলুর তরকারিও খাবে না, তো তাই জন্য বাবার জন্য হবে রুটি কুঁদরি ভাজা। তো এই হলো মেনু। আর বর নিয়ে এসেছে এত মিষ্টি, আর সামনের দিকে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। এত সুন্দর এরকম বৃষ্টি পড়ছে, রান্নাঘরে রান্না করতে কান্না ভালো লাগে। তো আজকে মিষ্টি আনতে বলেছিলাম, মিষ্টি একদমই ফ্রিজে ছিল না, তো সেই জন্য বরমশাই নিয়ে এসেছে সমস্ত রকম মিষ্টি। আর মিষ্টিগুলো দেখেই মানে এই গরম মিষ্টিটা এত লোভ লাগে যে কি বলবো, কিন্তু ফ্রিজে থাকলে আর মিষ্টি খেতে ইচ্ছে করে না। তো মিহিদানা নিয়ে এসেছে, এখানে এনেছে লাড্ডু, লাড্ডু তো ওর ভীষণ ফেভারিট। আর এখানে রসগোল্লা আছে, তার সাথে আছে বোঁদে, আর তার সাথে এটা আছে মনে হয় ওপাশে ছানার কেক যেটাকে বলে, তো সেটা আছে। তো সমস্ত মিষ্টি যে যার কৌটোয় ঢেলে নিয়েছি। তো এখন আর ফ্রিজে রাখবো না, একদম রান্না হয়ে খাওয়ার পর তারপরে ফ্রিজে রাখবো। তো এখানে আমার আটা ময়দা মাখানো হয়ে গেছে, আর মা আমাকে বেলে দিচ্ছে, রুটিও হয়ে গেছে। রুটি হওয়ার পরই মা লুচিগুলো বেলছে। তো প্রত্যেকটা লুচি জাস্ট মানে আমার মেয়ে দেখে বলছে মা ফুচকা হচ্ছে পুরো। তো এখানে এখন লুচিগুলো বেজে নিই চলো। আর আজকে বৃষ্টির রাতে লুচি আলুর তরকারি মিষ্টি একদম জমে যাবে। তো এই হলো আজ আমাদের মেনু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটাও জানিও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি আর রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।